সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক? আশা করি ভালো আছেন। মাশাআল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডার অঞ্চলের হাট, সোনাইচন্ডী হাট, চাঁপাইনবাবগঞ্জে। আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন, রোজ বুধবার সকাল 10 ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত। আর আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর কোয়ালিটির ইন্ডিয়ান বর্ডার ক্রস যেই 2 দাঁত 4 দাঁতের ষাঁড় গরুগুলো আছে। এই গরুগুলো কেমন কি দরে কেনাবেচা চলতেছে, আগের তুলনায় বাজারের কি অবস্থা, এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করবে এবং আপনাদের সাথে জানানোর চেষ্টা করবো যে কেমন কি দরে কেনাবেচা চলতেছে। তো চলুন আর কথা না বাড়িয়ে অল্প পরিসরে কয়েক জোড়া গরু দেখাই আপনাদেরকে, তাহলে ধারণা হয়ে যাবে যে মালগুলো কেমন কি দরে কেনাবেচা চলতেছে। আজকে কিন্তু প্রচুর পরিমাণে এই ইন্ডিয়ান বর্ডার ক্রস ষাঁড় গরুর চাহিদা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাই। এক একজনে কিন্তু 30টা 40টা করে নিয়ে আসছে মাল। লাট ধরে বেশি বিক্রি হচ্ছে এগুলো আপনার 2টা 4টা 5টা 6টা করে বেশি বিক্রি হচ্ছে। তো চলুন ওই পারে যাই, একটু ভাইদের সাথে আলোচনা করি যে কেমন কি দরে কেনাবেচা চলতেছে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এগুলো দেখেন জাবর কাটতেছে, তার মানে একদম ক্লিয়ার, কোনো প্রকার সমস্যা নাই। চলুন ওই পারে চলুন। এই যে একটা ভাই দেখতেছে, দেখেন এগুলো কিন্তু ইন্ডিয়ান মাল, ইন্ডিয়ান বর্ডার ক্রস মাল। এই যে দেখেন দেখাশোনা চলতেছে মালগুলো, দেখেন এগুলো কিন্তু আপনার বড় সাইজ, মাঝারির চাইতে একটু বড়। এগুলো কুরবানিকে টার্গেট করে নিতে পারবেন। এগুলো অল্প একটু খামখুট্টা আর কি আছে, দেখেন এই যে খামখুট্টাগুলো দেখেন, এগুলো কিন্তু আপনার বর্ডারের খামখুট্টা, কোনো প্রকার সমস্যা নাই। এই খামগুলো কিন্তু ভালো হয়ে গেছে। হ্যাঁ, এই যে আসসালামু আলাইকুম মহাজন, ভালো আছেন? এই যে মহাজন কিন্তু চলে আসছে। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা মহাজন? এখন মোটামুটি ভালো না? কাস্টমার কেমন পাচ্ছেন সেটা বলেন। মাশাআল্লাহ, কাস্টমার আজকে একটু সাড়া বেশি ছিল। কত পিস টোটাল গেল কয়টা পর্যন্ত? প্রায় শেষে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রায় শেষের দিকে কিন্তু আজকে একটু মানে ফুরফুরা মেজাজ। এই যে দেখেন বেচা হয়ে গেছে ভাই, বেচা শেষ, এগুলো শেষ, এই 5টা শেষ। ভাই এগুলো কত করে হলো? এই 4টা কত করে হলো? এগুলো 4টা বেচেছি আপনার হচ্ছে 3,40,000 টাকা। 3,40,000, 4টায় বেচা হলো 3,40,000 টাকায়। বুঝতে পারছেন? এই যে এই 4টে দেখেন। আজকে কিন্তু একটু মহাজনের কাছে থেকে জানবো। এই যে মহাজন, এই মালগুলো আর কতদিন পাওয়া যাবে? দর্শকরা আর কতদিন পাবে? আর মাসখানেক পাওয়া যাবে, সীমিত আকারে মাসখানেক আর পাওয়া যাবে, 1 মাসের মতো পাবেন। যারা সংগ্রহ করতে চাচ্ছেন অতি দ্রুত চলে আসতে হবে সোনাইচন্ডী হাট, চাঁপাইনবাবগঞ্জে, তাহলেই কিন্তু এই মালগুলো সংগ্রহ করা সম্ভব। কিন্তু আগের চাইতে আবারও জানিয়ে দিই, মালের পার পিসে বাড়তি 10 থেকে 15,000 টাকার মতো, এর মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে, আপনার পার পিস ওপেন বলে দিচ্ছি। আপনার এই মালগুলোর আপডেট দেখেন, অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির মাল। এখানে আসবেন, দেখবেন, লাট থেকে নিচে নামিয়ে বেছে তারপরে সংগ্রহ করবেন। বাবু ভাই কি অবস্থা, কেমন দেখতেছেন গরুগুলো? অসাধারণ ভাই, আজকে মালের দাম কিন্তু বেশি, তারপরেও অনেক ক্রেতা এসেছে এই গরুগুলো নিতে বর্ডার ক্রসের। আজকে কিন্তু মালের দাম বেশি, যেটা বলছিলাম বাবু ভাই আমাদেরকে বলতেছিল যে মালের দাম কিন্তু আজকে একটু বেশি, একটু না ভালো পরিমাণে মালের দাম বেশি আজকে, যেহেতু কাস্টমার দেখতে পাচ্ছেন ওইভাবে কিন্তু প্রচুর কাস্টমার। এই 4টে গেল আর কি 3,40,000, তাহলে আপনার দেখা যাচ্ছে কত করে পড়লো বাবু ভাই? 80, তাহলে আপনার প্রায় 85 করে পড়ছে। 85 করে পার পিস পড়লো হয়তো ভাই, এরকমই। দেখেন আমি দেখানোর চেষ্টা করলাম আর কি। এই কালোটা কে নিল একটু দেখবো, এটা কিন্তু ফাইটারের মতো। এই যে দেখেন দেখা যাক। এই যে হয়ে গেল এর মধ্যে। কত দিয়ে নিলেন এটা? আড়াই বলতে কত? 72.5। তাহলে 6.5 ডুঙ্গা বলতে হবে, ঝালে বান্ডিল ডুঙ্গা শো।
এই যে দেখেন, কেন বুঝবেন না কেন? গরু কিনলেন আর বুঝবেন না? এই দামে পাবে না, দেশি গরু এই দামে পাবে না দর্শক। এই যে ঝালা বান্ডিল ডুঙ্গাজার মানে আপনার 72, 72.5, 72.5 গরু পাবে না, দেশি গরু। দেশি গরু পাবে না। আবার দাঁত আইছে না, দুই দাঁত। মজন আনুমানিক ওজন কেমন আছে এটা? এলা কত ওজন দিন? আপনার ধরে 80 কেজি হবে। 80 কেজি হবে। এই যে আনুমানিক ওজন 80 কেজি হবে। এই যে দেখেন আপনার 72,500 টাকায় চলে গেল বাবু ভাই। এই যে দেখেন এই গরুটা দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু প্রচুর মালের আমদানি দর্শক। এত পরিমাণ মালের আমদানি কি বলবো, মাল প্রায় বেচা শেষ। আজকে কিন্তু মহাজন একবারে ফুরফুরা মেজাজে মহাজনেরা। এই যে দেখেন এখনো হয়নি, সুন্দর সুন্দর ষাঁড় কিন্তু আজকে সোনাইচন্ডী হাটে আছে। একটু এইদিকে ঢুকি, চলেন দেখি। এই যে দেখেন এইগুলো কিন্তু যত্নের অভাব। কাকা কয়টা নিয়ে এসেছেন? এইটার এটা কেমন চা হচ্ছে এগুলো পার পিস? 65,000 টাকা পার পিস চাওয়া দাম। এই যে একটা বাজারে কেমন কি দাম দিল? 60 করে বলে, দেওয়া যায় না। সর্বশেষ কেমন টার্গেট? 1,000-1,500 মানে 61-62 হলে দেওয়া যাবে। এগুলো বাড়ির নাকি ব্যবসা? তাহলে তো 2 টাকা লাভের আশায় নিয়ে আসা, সবারই পেট আছে। এই যে বুঝতে পারতেছেন 61-62 করে বেশি চালান আসবে, কিছু একটু থাকবে। এই যে দেখেন কিছু একটু থাকবে। দেখেন আপনার মাল, দেখেন মালের সংকট নাই দর্শক। আজকে হঠাৎ করে দাম বেশি। এই যে দেখেন কি অবস্থা, দেখেন কত দিয়ে হলো কাকা? এটা হয়নি এখনো, বিক্রির জন্য নিয়ে আসা হলো, এখনো হয়নি। হাটের অবস্থা দেখেন দর্শক, প্রচণ্ড গরম, রোদের তাপমাত্রা। তারপরে ভিডিওগুলো দিচ্ছে আপনাদেরকে। এইখানে দেখেন একটি কালো কচকচে গাই, কিন্তু অলরেডি আপনার মাংস লেগে গেছে। ভাই কি অবস্থা, কেমন আছেন? এটা বাড়ির নাকি ব্যবসার? বাড়ির গরু। কেমন কি দাম চা হচ্ছে ভাই? এটা 68,000 টাকা চাওয়া দাম। এই যে দেখেন 68,000 টাকা চাওয়া দাম। বয়স হয়েছে কি এটার? এখনো হয়নি না? কুরবানি আস্তে আস্তে হবে কি? ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে দেখেন কেমন কি পাইলেন এই পর্যন্ত হাটে? হচ্ছে না ওইভাবে হচ্ছে না। সর্বশেষ টার্গেট কেমন? এটা কত হলে দেওয়া যাবে? 63-র মতো। বাড়িতে পার্টি দেখছিলেন? কেমন কি বলছিলেন? বাড়ির থেকে দাম হাটে কম বলতেছে। দেখেন বাড়ির থেকে হাটে কিন্তু দাম কম বলতেছে। এই যে দেখানোর চেষ্টা করলাম এক নজরে সোনাইচন্ডী হাট থেকে। রোদের প্রচণ্ড তাপ, এই রোডের মধ্যে ভিডিও করা সম্ভব না। আপনাদেরকে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। সাথে ছিল বাবু ভাই এবং আমি। তো দেখা হবে পরবর্তী এরকম বা এর চাইতে ভালো কোনো অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সোনাইচন্ডী হাট, চাঁপাইনবাবগঞ্জ থেকে দর্শক।